দুইটা কনচাইল স্টপ কর্ক ব্যবহার করেছি। পাশাপাশি যে গিজার লাগাবে সে দেখেন গিজারের পয়েন্টে দুইটা এই যে পাশে কিন্তু রাখা হয়েছে। একটি সিঙ্গেল বাথরুম কিভাবে ওয়ারিং করা যায়, তাই না? অনেকেই এই ইউটিউব থেকে ভিডিওগুলো আপলোড করে নিয়ে বা ভিডিওগুলো দেখে অনেকেই কাজ করতে চায়, কিন্তু দেখা যায় কি যে ইউটিউবের কাজ এক একজন এক ভাবে দেখায়, কিন্তু আমি কিন্তু চেষ্টা করি রিয়েল ভাবে দেখানোর জন্য। আমি যতটুকু জানি ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখি, অর্থাৎ চেষ্টা করি প্রত্যেকটা অডিয়েন্সকে ভালো কিছু দেখানো। কেননা একটা ব্যক্তি যখন ইউটিউবের ভিডিও দেখে একটা কাজ শিখতে চায় বা করতে চায়, সেখানে যদি রিয়েল কিছু দেখানো না যায় তাহলে তারা কিন্তু কাজ শিখতে পারবে না বা কাজ করতে পারবে না। আমরা কিন্তু একটা ছোট্ট একটা বাথরুমের ওয়ারিং করেছি। ওয়ারিং এর ক্ষেত্রে কিন্তু একই, মানে ছোটই করেন এবং বড়ই করেন বা 5 তলায় করেন বা 10 তলায় করেন, বিল্ডিং এর যে কাজগুলো হয় বাথরুমের সেম একই ভাবে কাজটা করা হয়েছে এই বাথরুমে। এই বাথরুমে কিন্তু ফল ছাদ নাই। ফল ছাদ না থাকার কারণেও কিন্তু আমরা ঠান্ডা এবং গরমের লাইন করেছি। এই ঠান্ডা এবং গরমের লাইন কিভাবে করা হয়েছে, আজকে দুইটা বিষয়ের উপর কথা বলবো, মানে দুইটা কাজের উপরে কথা বলবো। সে দুইটা কাজ এভাবে করলে মানে আমাদের জন্য বা যারা কাজ শিখতে চায় তাদের জন্য। দেখেন এখানে কিন্তু আমরা কি করেছি, অল্প খরচের মধ্যে বা বাড়িওয়ালার অল্প বাজেটের মধ্যে আমরা ঠান্ডা এবং গরমের দুইটা লাইন করেছি। এই যে দেখছেন ঝর্ণা, এটা কিন্তু মিক্সার ঝর্ণা, অর্থাৎ এখান থেকে ঠান্ডা এবং গরম দুইটাই আসবে, পাশাপাশি ঠান্ডা এবং গরম মিক্সারও হবে। সেই ক্ষেত্রে আমরা কি করেছি, এখানে দুইটা কনচাইল স্টপ কর্ক ব্যবহার করেছি। পূর্বের যে ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই বাথরুমগুলো কিভাবে ওয়ারিং করা হয়। এখানে এসে কিন্তু ঠান্ডার যে পয়েন্ট, ঠান্ডার পয়েন্টটা আমরা রেখেছি ডান পাশে, আর গরমের পয়েন্টটা রেখেছি আমরা বাম পাশে। কিন্তু এই বাথরুমের কিন্তু ফল ছাদ নেই, কোনো ফল ছাদ নেই, এক ছাদ বিশিষ্ট এই বাথরুমটা। তাহলে এখানে যদি আমরা ঠান্ডা এবং গরমের পয়েন্ট করি তাহলে গিজার কোথায় লাগাবো? অনেকে কিন্তু গিজারের বিষয়গুলো দেখায় যে ছাদের উপরেই, এই যে ছাদ রয়েছে এই সিঙ্গেল ছাদের উপরেই গিজার গুলো লাগিয়ে দেয়। পরোক্ষভাবে দেখা যায় কি যে শীতের মৌসুমে বা গরমের মৌসুমে গিজার লাগানোর ক্ষেত্রে হয়তোবা কুয়াশা পড়ে অথবা বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যায়, তাই না? কিন্তু এভাবে যদি গিজার লাগানো হয় তাহলে কেমন হয়? দেখেন এটা কিন্তু একটা ছোট্ট বাথরুম, আর এই বাথরুমে কিন্তু বাড়িওয়ালা সবকিছুই সাজিয়েছে। মোটরের ডাইরেক্ট পয়েন্ট রয়েছে, ঠান্ডা গরম রয়েছে, হ্যাঁ। পাশাপাশি যে গিজার লাগাবে সে দেখেন গিজারের পয়েন্ট কিন্তু দুইটা এই যে পাশে কিন্তু রাখা হয়েছে। এখানে কিন্তু গিজার সেটিং করা যাবে। তাহলে এটি যেহেতু দুইটা পয়েন্ট, কোথায় রাখবেন এই গিজারটা, এটাও কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে সবার মাঝে। দেখেন এই পাশে কিন্তু ফাঁকা রয়েছে, দেখেন এই পাশে কিন্তু আমরা ফাঁকা রেখেছি, আর এখানে কিন্তু ইলেকট্রিক পয়েন্ট রয়েছে, অর্থাৎ এখান থেকে কিন্তু গিজারের যে কারেকশন কারেন্টের সেটা কিন্তু এখান থেকেই দেওয়া যাবে বা এখানে গিজার ইনস্টল করা যাবে। তাহলে এখানে যখন গিজার ইনস্টল করব সেই ক্ষেত্রে এখানে কিন্তু দুইটা পয়েন্ট রয়েছে, একটা পয়েন্ট ইন হবে গিজারের মধ্যে, আর অপর একটি পয়েন্ট কিন্তু গিজার থেকে আউট হবে। তাহলে এখানে রাখলাম, তাহলে কি হলো, এখানে রাখার কারণে ঝড় হোক, বৃষ্টি হোক, রোদ হোক, শীত হোক, গরম হোক, সারাক্ষণ সর্বসময় কিন্তু এখানে গিজার লাগানো থাকবে। বাড়িওয়ালা যে কোনো সময় এই গিজারটা কিন্তু ব্যবহার করতে পারবে। আর যখন আমরা ওপরে লাগাবো, যেহেতু এক ছাদ বিশিষ্ট এই বাথরুমটা, একটাই বাথরুম, সেখানে দেখা যাচ্ছে কি যে ওখানে যদি গিজার আমরা ইনস্টল করি ট্যাঙ্কির পাশেই, সেখানে বৃষ্টি বা কুয়াশা বা আরো আনুষঙ্গিক সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আমরা যখন এখানে গিজারটা ইনস্টল করবো ভিতরে, সেক্ষেত্রে কিন্তু গিজার কখনো নষ্ট হবে না, বা নষ্ট যদি হয় এখান থেকে খুলে কিন্তু তাকে মেরামত করা যাবে। কিন্তু বাইরে রাখলে কি হয়, অনেক সমস্যার সম্মুখীন হবে, অনেক সমস্যার সম্মুখীন হবেন। আর যখন গিজারের পয়েন্ট দুইটা ভেতরে রেখে এখানে গিজার ইনস্টল করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য গিজারটা একেবারে নিরাপদ এবং পারফেক্ট। আর আমরা এই কাজগুলো আসলে সাধারণত কিন্তু দেখবেন ইউটিউব চ্যানেলে আমার দেখবেন, আমার কিন্তু এই কাজের ভিডিও, পুরো একটা ভিডিও কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে পাইপগুলো কিভাবে ওয়ারিং করা হয়েছে, কি পাইপ দিয়ে ওয়ারিং করা হয়েছে, কিভাবে কাজটা করা হয়েছে, এটা বিস্তারিত আমরা অবশ্যই দেখতে পারবেন। খোঁজ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। আরেকটা বিষয় লক্ষ্য রাখেন, এখানে কিন্তু
বেসিন হবে, তাই না? এখানে বেসিন হবে। বেসিনের ওপরে দেখেন এখানে কিন্তু লাইটের একটা ব্যবস্থা করা হয়েছে। লাইট এই জন্য ব্যবস্থা করা হয়েছে, এখানে যদি লাইটের ব্যবস্থা নাই করা হয়, যখন অন্ধকারে মুখ হাত ধুতে আসবে তখন কিন্তু অন্ধকারের মধ্যে কিছু দেখা যাবে না। আমরা কিন্তু পরামর্শ করেছি বাড়িওয়ালার সঙ্গে, বরাবর দেখেন এখান থেকে কিন্তু বরাবর এখানে কিন্তু লাইট হবে, গ্লাসের ওপরে লাইট হবে। আর নিচে আসে একটা জিনিস লক্ষ্য করেন, এটা কিন্তু সচরাচর ইউটিউবে কি দেখা যায় যে বেসিন এক জায়গায় থাকে, বেসিনের আউটলাইন যেটা অর্থাৎ পানি নিষ্কাশন বেসিন থেকে যেটা হবে সেটার পয়েন্ট আরেক জায়গায়, বেসিন থেকে বেসিনের ভেতরে পানি যখন ইন হবে সেই পয়েন্টটা আলাদা। কিন্তু আমরা তা করি না, কিন্তু আমরা রিয়াল বাস্তব যেটা সেটাই তুলে ধরার চেষ্টা করি। এই যে দেখেন এটা কিন্তু বেসিনের পানি নিষ্কাশনের পয়েন্ট, এখান থেকে কিন্তু পানি নিষ্কাশন হবে বেসিনের, আর বেসিনের পানি কিন্তু এখানে ইন হবে। কিন্তু আপনারা হয়তো বলতে পারেন যে ইন এবং আউট এই যে বরাবর সোজা কেন রাখলেন, তাই না? লক্ষ্য রাখেন এখানে সরাসরি এই জন্যই দেওয়া হয়েছে, আমি যদি এখানে বেসিনের স্ট্যান্ড রাখি তাহলে কিন্তু সামনে থেকে আপনারা স্টপ কর্ক আর এই পানি নিষ্কাশনের যে পয়েন্টটা, এই দুইটা পয়েন্ট কিন্তু আর কখনো দেখতে পারবেন না। যখন না দেখা যাবে শুধু এখানে থাকবে কি দেখা যাচ্ছে অনেক দূর থেকে, সামনে থেকে সামনের যে মুভমেন্ট হবে সেখান থেকে খালি বেসিনটাই দেখা যাবে। বেসিন ছাড়া আনুষঙ্গিক যে দুইটা জিনিস রয়েছে বা দুইটা পয়েন্ট রয়েছে, এই দুইটা পয়েন্ট কিন্তু কখনো দেখা যাবে না। আর যখন দুইটা পয়েন্ট দেখা না যাবে সেই ক্ষেত্রে কিন্তু সামনের দিক থেকে বেসিনের যে স্পেসটা দেখতে অনেক সুন্দর এবং ভালো লাগবে।